নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর মঞ্চ থেকেও এসআইআর নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত ধর্মতলার কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলেছেন যে নেতাজি বেঁচে থাকলে তাকেও কি হিয়ারিং এ ডাকা হতো। উল্লেখ্য, ইতিমধ্যেই নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু শুনানিতে ডাক পেয়েছেন। সেই প্রসঙ্গও জুড়ে মুখ্যমন্ত্রী এসআইআর আতঙ্কে মৃতদের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে ফের নিশানা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এত মানুষ মারা যাচ্ছেন, প্রায় 110 জনের মৃত্যু হয়েছে, রোজ আতঙ্কে 3 থেকে 4 জন করে আত্মঘাতী হচ্ছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? কেন্দ্রীয় সরকারকে এর দায় নিতে হবে। পার্টির নাম না হয় নাই বললাম, যেহেতু কর্মসূচিটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের, তাই সেই মঞ্চ থেকে বিজেপি শব্দটি উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন কি বলতে চাইছেন তিনি। একই সঙ্গে দেশের ইতিহাসকে বদলে দেবার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ভারতের ইতিহাস গুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে, মনীষীদের অসম্মান করা হচ্ছে, ভাষার প্রতি অসম্মান চলছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা।